হ্যালো স্টুডেন্টস, আরজিইটি এডুকেশন থেকে জিৎ স্যার বলছিলাম। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে পাইথনকে ইউজ করে আমরা কেমন করে মেশিন বা সিস্টেম শাটডাউন করি। যার জন্য তোমার যে প্যাকেজটি লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট ওএস। আমরা এর আগের ভিডিওতেও ওএস মডিউল বা প্যাকেজের মাধ্যমে কি কি অ্যাপ্লিকেশন হতে পারে তার একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র ডেডিকেটেড টু শাটডাউন ইওর কম্পিউটার সিস্টেম। তো আমরা প্রথমে একটি ইম্পোর্ট ওএস মডিউলটাকে বা প্যাকেজটাকে ইম্পোর্ট করলাম, একটা শাটডাউন ভ্যারিয়েবল নিলাম যেখানে আমরা ইনপুট মেথড দিলাম। স্টুডেন্টস, তোমরা জানো যে ইনপুট মেথডের কাজ হচ্ছে অনেকটা প্রিন্টের মতো, মানে যে লেখাটা তুমি দেখতে চাইছো সি বা সি প্লাস প্লাস বা জাভাতে যেরকম আমরা প্রিন্টএফ বা প্রিন্ট মেথড ইউজ করতাম, মানে কোনো একটা লেখা দেখতে চাওয়ার জন্য, ঠিক তেমনই তুমি যে লেখাটা দেখতে চাও ঠিক সেটাই কিন্তু তুমি দেখতে পারবে। এখানে আমি বলেছি ডু ইউ ওয়ান্ট টু শাট ডাউন ইউর কম্পিউটার, ইয়েস অর নো, জাস্ট এই লেখাটা দেখতে চাই বলে আমি জাস্ট লিখেছি, এর মধ্যে তুমি অন্য কিছু লিখতে পারতে। ওকে, এরপর একটা আমরা লুপ চালিয়েছি যেখানে আমরা বলছি ইফ শাটডাউন ইকুয়াল টু নো। তোমরা নিশ্চয়ই জানো যে ইকুয়াল টু কথাটা তখন দেওয়া হয় যখন কিছু চেক করা হয়, আর অনলি ইকুয়াল টু দেওয়া হয় যখন কিছু অ্যাসাইন করা হয়। মানে আমি যদি বলতাম এ ইকুয়াল টু 2, তাহলে আমি বলতাম এর ভ্যালু আমি 2 অ্যাসাইন করলাম। ওকে, মানে এর ভ্যালু 2। বাট আমি যদি বলতাম এ ইকুয়াল টু 2, তার মানে এ চেক করবে যে এর ভ্যালুটা 2 কিনা, মানে 2 হচ্ছে কিনা। তো ডবল ইকুয়াল টু মানে চেকিং করা। সো ইফ শাটডাউন ইকুয়াল টু নো, মানে যদি ও চেকিং করে দেখে নো, দেন ও প্রসেস থেকে কি হবে, এক্সিট করে যাবে, মানে ও শাটডাউন প্রসেসের মধ্যে আর ঢুকবে না। স্বাভাবিক, আমি শাটডাউন যখন ওকে করতে বারণ করছি ও কেন ওই প্রসেসের মধ্যে এন্টার করবে। এলস এলস মানে যদি তুমি শাটডাউনটা করতে চাইছো, দেন ও ওএস ডট সিস্টেম মেথডের মাধ্যমে যে কোডিংটা লিখবে সেটা হচ্ছে শাটডাউন এস। এস দিয়ে এখানে দেখবে একটা স্পেস আছে, একটা স্পেস টি স্ল্যাশ টি, এবং এখানেও দেখবে একটি স্পেস কাজ করছে। তাহলে এস এর পরে এস আর এই স্ল্যাশের মাঝে একটা স্পেস, এবং টি আর ওয়ানের মাঝে এখানে একটা স্পেস। টি মানে কি, এখানে টি ফর টাইম, আর এস মানে কি সেকেন্ড। তার মানে ও বলতে চাইছে কি না 1 সেকেন্ডের মধ্যে তুমি শাটডাউন করবে। আমি যদি এখানে চাইতাম না আমি 1 মিনিট করব স্যার, তাহলে আমার এখানে এস এর জায়গায় কি দিতাম, এম। আমি যদি চাইতাম না 1 ঘন্টা করব, তাহলে সেখানে আমি এইচ দিতাম, আওয়ার। ওকে, আবার যদি আমি কেউ মনে করতো না স্যার 1 সেকেন্ড না আমি 10 সেকেন্ড করবো, তাহলে তোমার এখানে 1 এর জায়গায় কি দিতে 10। এই জাস্ট খুব সিম্পল ম্যাটার। ওকে, এই ছিল কোডিংটা। এবার আমি তোমাদেরকে রান করে দেখাচ্ছি। F5 দিলাম। আমরা কিন্তু মাথায় রেখো স্টুডেন্টসরা, আমরা কিন্তু মাল্টিপল লাইন কমান্ড মোডে করছি। ওকে, আমি প্রেফার করবো এটা তোমরা সিঙ্গেল লাইন কমান্ড মোডে না করে, বা বলা ভালো ইন্টারপ্রিটার মোডে না করে কম্পাইলার মোডে তুমি রান করো, বেটার হবে। ওকে, এবার দেখো এখানে আমরা যদি নো দিই, মানে আমি কম্পিউটার সিস্টেমটা বন্ধ করতে চাইছি না, তাহলে কি হবে, ও বলবি ইওর প্রোগ্রাম ইজ স্টিল রানিং, ডু ইউ ওয়ান্ট টু কিল ইট, মানে তুমি কি এটা কিল করতে চাইছো, মানে ও আর বন্ধ করলো না। বাট যদি আমি এখানে কোনোভাবে ইয়েস লিখে এন্টার করি বাবু, তাহলে কিন্তু সিস্টেমটা স্টপ হয়ে যাবে। যেহেতু আমরা এখানে সিস্টেম থেকে ডাইরেক্ট ভিডিও এডিটিং করছি, তাই আমি সেটা তোমাদেরকে দেখাতে পারছি না, তোমরা নিজেদের বাড়িতে বসে সেটা করে দেখো। এটা সিস্টেম ইয়েস করে তুমি এন্টার করলেই সিস্টেম বন্ধ হয়ে যাবে। যেহেতু আমার ওয়েব ক্যামের মাধ্যমে শুটিং হচ্ছে এবং ডাইরেক্ট কম্পিউটারে রেকর্ডিং হচ্ছে, যেহেতু মোবাইলের মাধ্যমে এই ফটোটি উঠছে না, তাই জন্য আমি এটা দেখালাম না, তাহলে ভিডিওটা স্পজ হয়ে যাবে। তো এখানে ইয়েস লেখার পর তুমি যাহা তক এন্টার করবে, সিস্টেম কিন্তু শাটডাউন হয়ে যাবে। এই ছিল আজকের কোডিংটা। যদি তোমাদের কোথাও কোনো বোঝায় যদি প্রবলেম হয়, তাহলে তোমরা কমেন্ট করো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।